গুড মর্নিং টু অল মাই স্টুডেন্ট। তো লাস্ট ক্লাসে আমরা রেডিও অ্যাক্টিভিটি নিয়ে ডিসকাস করেছি, যেখানে রেডিও অ্যাক্টিভিটি কী সেটা পড়েছি। যে রেডিও অ্যাক্টিভিটি হচ্ছে যে আলফা কণা, বিটা কণা এবং হচ্ছে যে গামা রশ্মির মিশ্রণ। আর কি পড়েছিলাম না, কোনো একটা রেডিও অ্যাক্টিভ এলিমেন্টস থেকে, কোনো একটা রেডিও অ্যাক্টিভ এলিমেন্টসের নিউক্লিয়াস থেকে আলফা কণা বের হলে নিউক্লিয়াসটার কী পরিবর্তন হয়, এবং বিটা কণা বের হলে নিউক্লিয়াসটার কী পরিবর্তন হয় নাকি, এবং গামা রশ্মি কী। এবং সেখান থেকে কোনো একটা রেডিও অ্যাক্টিভ এলিমেন্টের নিউক্লিয়াস থেকে যখন রেডিও অ্যাক্টিভিটি হয়, যখন সেটা ডিকে করে বিঘটন হয় কোনো একটা রেডিও অ্যাক্টিভ এলিমেন্টসের, তখন যে নিউ নিউ আমরা এলিমেন্টসগুলো পাই, তাদের সেগুলো ফর্ম করব কীভাবে, সেগুলো হচ্ছে যে আমরা পড়েছি। তো আজকে যেটা আমরা পড়বো সেটা হচ্ছে যে কোনো একটা রেডিও অ্যাক্টিভ এলিমেন্টস যখন ডিকে করছে, সেই ডিকে রেটটা কেমন হবে, ডিকে হারটা কেমন হবে, সে যে বিঘটন হচ্ছে, তাদের বিঘটন বলতে নিউক্লিয়াসগুলো যে ভেঙে যাচ্ছে, তো কীভাবে ভেঙে যাচ্ছে, মানে প্রতি সেকেন্ডে কতগুলো ভেঙে যাচ্ছে সেটা ক্যালকুলেশন করব। তো এখানে রেডিও অ্যাক্টিভিটি ডিকেটা ধরতে পারছে আমাদের জেনারেল ল বলতে স্ট্যাটিস্টিক্সের লগুলো মেনে চলে। স্ট্যাটিস্টিক্সের লগুলো মেনে চলে বলতে কোনগুলো, রেডিও অ্যাক্টিভিটি সাপোজ ধরো কোনো একটা স্যাম্পেল নিয়েছি, যেমন ধরো ইউরেনিয়ামের আমরা স্যাম্পেল পিচ ব্লেন্ড নিয়েছি, যেখানে ধরো 100টা রেডিও অ্যাক্টিভ নিউক্লিয়াস আছে, ইউরেনিয়ামের নিউক্লিয়াস আছে। তো প্রতি সেকেন্ডে কতগুলো ইউরেনিয়াম নিউক্লিয়াস ভেঙে যাবে, বা হচ্ছে যে কোনটা আগে ভাঙবে কোনটা পরে ভাঙবে, এটা তো স্ট্যাটিস্টিক্সের কোনটা আগে ভাঙবে কোনটা পরে ভাঙবে, মানে কোনটা আগে ডিকে হবে, কোনটা ফার্স্ট কোনটা সেকেন্ড ডিকে হবে, এটা আমরা বলতে পারবো না। বাট আমরা বলতে পারবো যে বলতে পারবো রেটটা কত, প্রতি সেকেন্ডে কতগুলো ভেঙে যাচ্ছে, সেইটা জাস্ট আমরা ক্যালকুলেশন করবো। যে 50টা ছিল, তো 1 সেকেন্ড পরে কতগুলো বেঁচে থাকবে আর ইউরেনিয়ামের নিউক্লিয়াস। তো সেটার জন্যে যেটা হচ্ছে যে এক্সপোনেনশিয়াল ল মেনে চলে নাকি। তো ধরো যে টি টাইমে যে কোনো একটা রেডিও অ্যাক্টিভ এলিমেন্টস, সে সবসময় রেডিও অ্যাক্টিভিটি করছে। আমরা তো বলেছিলাম যে সেটা হচ্ছে স্পন্টেনিয়াস অ্যান্ড রেস্টলেস, তার কোনো সবসময় স্বতঃস্ফূর্তভাবে বিরামহীনভাবে হয়েই চলেছে। তাহলে যেহেতু রেস্টলেস, তাহলে আমরা কখনোই বলতে পারবো না, মানে আমরা বলতে পারবো না জাস্ট এখান থেকে শুরু হয়েছে না। যখন ইউরেনিয়ামের একটা আমরা স্যাম্পেল নিলাম, আমরা বলতে পারবো না যে, মানে বলতে পারবো না কি, এমনি দেখে জাস্ট বলতে পারবো না যে এটা কতদিন আগে শুরু হয়েছিল, জাস্ট ক্যালকুলেশন করতে হবে। তাহলে আমরা ইনিশিয়াল কন্ডিশনটা পাবো না। জাস্ট আমরা যখন থেকে স্যাম্পেলটা দেখছি, নিশ্চয়ই তার আগের থেকেই শুরু হয়ে গেছিলো। সেই জন্য আমরা কি করছি, ধরে নিচ্ছি যে কোনো একটা স্যাম্পেল নিয়েছি, নিশ্চয়ই যে সেই মুমেন্টে কত আছে আমরা অবশ্যই খুঁজে পাবো। তাহলে কোনো একটা স্যাম্পেলে ধরো টি টাইমে, আর টাইম টি, রেডিওঅ্যাক্টিভ এলিমেন্টস ইন দি স্যাম্পেল ইজ এন। একটা যে কোনো সময় টিতে ধরে নিলাম যে ওই স্যাম্পেলে এন সংখ্যক রেডিওঅ্যাক্টিভ নিউক্লিয়াস আছে, তাই তো। তাহলে আমাদের রেট বলতে কি, 5 সেকেন্ডে কতগুলো ডিকে করবে, 5 সেকেন্ডে বিঘটন কতগুলো হবে। তাহলে যদি যে কোনো একটা স্যাম্পেলটা নেওয়ার পরে আমরা জাস্ট টাইমটা ক্যালকুলেশন করছি, তো সেই সময়ে টি সময় আমরা ধরে নিলাম এন। ধরে নিলাম যে ডিটি সময় পরে, মানে ডিটি সময়ে ডিটি সময়ে ডিএন সংখ্যক এলিমেন্টস ডিকে হয়েছে, ডিএন নাম্বার অফ অ্যাটমস ডিকে ইন ডিটি টাইম। রেট অফ ডিকে কত হবে, পার সেকেন্ডে ডিকে কত হবে, ডিএন বাই ডিটি। ডিটি সময় যদি ডিএন সংখ্যক ডিকে হয়, বিঘটন হয়, নিউক্লিয়াসের বিঘটন হয়, তাহলে নিশ্চয়ই একক সময়ে কত হবে, ডিএন বাই ডিটি সংখ্যক নিউক্লিয়াস হবে বিঘটন। আর এই যে রেট অফ ডিকে অফ রেডিওঅ্যাক্টিভ নিউক্লিয়াস ইজ প্রপোর্শনাল টু নাম্বার অফ নিউক্লিয়াস অ্যাট দ্যাট টাইম। সো ওই সময়ে, যে সময়ে আমরা ডিকে রেটটা নিচ্ছি, ওই সময়ে মোট কতগুলো রেডিওঅ্যাক্টিভ নিউক্লিয়াস ছিল এখানে, তার সাথে সমানুপাতিক হবে। সাপোজ এখন যদি কোনো একটা স্যাম্পেলে ধরো 100টা নিউক্লিয়াস আছে, তাহলে এখনের রেটটা 100-র সাথে সমানুপাতিক হবে। জাস্ট ওই সময়ে কতগুলো নিউক্লিয়াস আছে তার সাথে রেটটা হচ্ছে যে প্রপোর্শনাল হয়। তাহলে আমরা ট্রাই করেছি টি সময় যেহেতু টি সময় এন সংখ্যক ছিল, জাস্ট ডিটি স্মল টাইমে আমরা ডিএন সংখ্যক
ডিকে হয়েছে, তাহলে রেটটা ওই মোমেন্টে রেটটা কত ডিএন ডিটি। তাহলে আমরা বলতে পারি ওই মোমেন্টে রেটটা কার সাথে সমানুপাতিক হবে না এন এর সাথে সমানুপাতিক হবে। এটা হচ্ছে আমাদের রেডিও অ্যাক্টিভিটি ল। তাহলে ডিএনডিটি ইজ প্রপোর্শনাল টু মাইনাস এন। তো এখানে একটা মাইনাস সাইন আমরা নিয়েছি, ডিএনডিটি ইজ প্রপোর্শনাল টু মাইনাস এন, দ্য রেট অফ ডিকে অফ রেডিওঅ্যাক্টিভ নিউক্লিয়াস ইজ প্রপোর্শনাল টু নেগেটিভ সাইন অফ নাম্বার অফ অ্যাটমস অ্যাট দ্যাট টাইম, নাম্বার অফ নিউক্লিয়াস অফ দ্যাট টাইম, তাই তো। তাহলে ডিএনডিটি নেগেটিভ সাইনটা কেন এসছে না, দেখো যে এখন 100টা আছে, জাস্ট 1 সেকেন্ড পরেই তো কমে যাবে এবার, তাহলে ডিক্রিজ করছে নাম্বার অফ নিউক্লিয়াসটা ওই স্যাম্পেলে ডিক্রিজ করছে, কারণ বিঘটন হয়ে যাচ্ছে, সেই জন্য নেগেটিভ সাইনটা এসেছে। তাহলে তাহলে আমরা জাস্ট সমানুপাতিক সাইনটা রিমুভ করার জন্য কি করছি, তোলার জন্য ডিএনডিটি ইকুয়াল টু মাইনাস ল্যামডা নিচ্ছি, যেখানে ল্যামডাটা কি হচ্ছে রেডিওঅ্যাক্টিভ ডিকে কনস্ট্যান্ট বলা হয়, বিঘটন ধ্রুবক বলা হয় ল্যামডাটাকে। তাহলে এই টাইম টি, তাহলে ডিএনডিটি ইকুয়াল টু মাইনাস ল্যামডা। এখন থেকে তাহলে আমাকে জাস্ট এই স্ট্যাটিস্টিক্স থেকে আমি বের করব কি, তাহলে যখন টি সমান 0, আমরা তো বলছি যে আমরা এখন স্যাম্পেলটা নিয়েছি, এখন কতগুলো আছে আমরা ক্যালকুলেশন করতে পারছি, বাট রেডিও আমরা এখন নিচ্ছি মানে যে ডিকে বিঘটন এখন থেকে শুরু হবে এর কোনো মানে নেই তো, স্যাম্পেলটা জবের থেকে তৈরি হয়েছিল এখান থেকে তখন সেখানে, তো সে তখন থেকেই তো ওখান থেকে যে রেডিও অ্যাক্টিভিটি শুরু হয়ে গেছিলো। তাহলে আমাদের এখানে জাস্ট উদ্দেশ্যটা কি, যে এখন টি সময় এতগুলো আছে, তাহলে জাস্ট স্যাম্পেলটা যখন ফর্ম হয়েছিল, অর্থাৎ টি সমান যদি 0 নিই, যে এই স্যাম্পেলটা যখন শুরু হয়েছিল মানে স্যাম্পেলটাতে যখন রেডিও অ্যাক্টিভিটি শুরু হয়েছিল সেই সময় কতগুলো রেডিও অ্যাক্টিভ নিউক্লিয়াস ছিল, তো সেটা আমরা এখানে স্ট্যাটিস্টিক্স থেকে ক্যালকুলেশন করব, ঠিক আছে। তাহলে আমাদের জাস্ট একটা রিলেশনশিপ কী পেয়েছি, ডিএনডিটি ইকুয়াল টু মাইনাস ল্যামডা। তাহলে আমাদের উদ্দেশ্য কি বললাম না, টি সমান 0-তে, অর্থাৎ জাস্ট যখন ওই এলিমেন্টসগুলো থেকে যখন রেডিও অ্যাক্টিভিটি শুরু হয়েছিল স্যাম্পেল থেকে তখন কতগুলো অ্যাটম ছিল। তাহলে টি সমান 0-তে আমরা ধরে নিয়েছি যে N0, যখন টি সমান 0 তখন আমরা ধরে নিয়েছি যে N0 সংখ্যক অ্যাটমস ওই স্যাম্পেলে ছিল। তাহলে এখন তো আমরা জানি টি সময় আমরা ধরেই নিয়েছি যে অ্যান্ড আফটার টি টাইম, মানে জাস্ট এখন যখন আমরা ক্যালকুলেশন করছি এন সংখ্যক আছে। তাহলে যদি এটাকে আমরা ইন্টিগ্রেশন করি কী হবে বলো, ডিএন এর নিচে ওর ভেরিয়েবলটাকে নিয়ে এসো, তাহলে ডিএন বাই এন মাইনাস ল্যামডা, টিটাকে আমরা জাস্ট ইন্টিগ্রেশন করছি ডিটি। তাহলে টি সমান 0-তে নিয়েছি N0, আর এখন টি সময়ে কত নিয়েছি আমরা এন, তাহলে লিমিটটা কত নিচ্ছি ইন্টিগ্রেশনের N0 থেকে এন, আর মাইনাস ল্যামডা টাইমটা তো 0 টু টি হবে, টি করলে কি আসছে ln হয়ে যাচ্ছে এটা, dn বাই এন, তাহলে dx বাই এক্স, তোমরা তো জানো যে ইন্টিগ্রেশন অফ dx বাই এক্স, ইন্টিগ্রেশন অফ dx বাই এক্স ইজ ইকুয়াল টু log x বা ln x, log x আর ln x এর রিলেশনশিপ কি, log x ইজ ইকুয়াল টু ln ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট ইন্টু log x, তাই তো। তাহলে যেহেতু 1/x dx, ইন্টিগ্রেশন অফ 1/x dx যদি log x হয়, তাহলে আমরা এখানে কি করছি যে ln লিমিট n0 টু n মাইনাস ল্যামডা t 0 টু t, যে লিমিটটা বসিয়ে দাও, আপার লিমিট ln মাইনাস লোয়ার লিমিট n0 ইকুয়াল টু মাইনাস ল্যামডা টি, আর ln আমরা তো লগের ফর্ম জানি যে মাইনাস থাকলে ডিভাইড হয়ে যায়, তাহলে ln মাইনাস ln 0 দ্যাটস ইকুয়াল টু ln n বাই n0 ইকুয়াল টু মাইনাস ল্যামডা টি। আর তাহলে এলএনটাকে যদি আমরা এদিকে নিয়ে যাই এক্সপোনেনশিয়াল হয়ে যাবে, তোমরা জানো লগ পড়ছো, তাহলে হচ্ছে এন বাই n0 ইজ ইকুয়াল টু ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা টি, আর এন ইকুয়াল টু n0 ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা টি। তো দেখো এটা একটা এক্সপোনেনশিয়াল আমরা ইকুয়েশন পাচ্ছি, যে এখন যদি টি সমান 0-তে কোনো একটা স্যাম্পেলে n0 নাম্বার নিউক্লিয়াস থাকে, রেডিও অ্যাক্টিভ এলিমেন্টস থাকে, রেডিও অ্যাক্টিভ নিউক্লিয়াস থাকে, তাহলে আফটার টি টাইমে যদি n সংখ্যক বেঁচে থাকে ওখানে আর বাকিগুলো ডিকে হয়ে গেছে, তাহলে n সংখ্যক ডিকে থাকলে ইনিশিয়ালের সাথে এখনের সম্পর্কটা কি, n ইকুয়াল টু n0 ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা টি, যেখানে টি, তাহলে জাস্ট একটা এক্সপোনেনশিয়াল ল মেনে চলছে। আর তোমরা জানো যে এক্সপোনেনশিয়াল ল মানে খুব গ্র্যাজুয়ালি ডিক্রিজ করবে, তাই তো, খুব গ্র্যাজুয়ালি ডিক্রিজ করবে এক্সপোনেনশিয়াল লতে, মাইনাস সাইনটা তাই এসছে। তাহলে আমরা n is equal to এক মিনিট, you can say কি পেয়েছি, n equal to n0 e to the power minus lambda t। তাহলে আমরা এখান থেকে হাফ লাইফ ক্যালকুলেশন করব, কি হাফ লাইফ,
হাফ লাইফ ক্যালকুলেশন করব বা অর্ধায়ু এই ইকুয়েশনটা থেকে। তো অর্ধায়ু বলতে কি না, অর্ধায়ু বলতে ধরো এখন যদি 1000টা রেডিও অ্যাক্টিভ নিউক্লিয়াস থাকে, তাহলে কত সময় পরে, আফটার হাউ মেনি টাইম, ওই রেডিও অ্যাক্টিভ এলিমেন্টসগুলো অর্ধেক হয়ে যাবে, মানে 500টা হবে। এই যে কত সময় পরে, মানে কোনো একটা স্যাম্পেলে যখন রেডিও অ্যাক্টিভিটি শুরু হয়েছিল, তখন যদি সেখানে হচ্ছে যে 1000টা থাকে, তো কত সময় পরে সেটা অর্ধেক নিউক্লিয়াস বেঁচে থাকবে, বাকিগুলো ডিকে হয়ে যাবে, না 500টা। তাহলে কত সময় পরে অর্ধেক হবে সেই টাইমটাকে আমরা কি বলছি না হাফ লাইফ বা অর্ধায়ু, নাকি? তাহলে অর্ধায়ু কীভাবে ক্যালকুলেশন করব না, আমরা এক টাইম টি, এক টাইম টি ইজিক্যাল টু যখন 0, তখন আমরা নাম্বার অফ হচ্ছে যে নিউক্লিয়াস কত নিয়েছি না N0। তাহলে আমরা ধরে নিচ্ছি যে টি যখন ক্যাপিটাল টি, ঠিক আছে, টিটা এগিয়ে যাচ্ছে, যখন ক্যাপিটাল টি হয়েছে তখন নাম্বার অফ নিউক্লিয়াস কত হয়ে গেছে, যতগুলো স্যাম্পেলে ছিল তার অর্ধেক হয়ে গেছে, মানে N-টা N0/2 হয়ে গেছে। তাহলে এই ক্যাপিটাল টিটাকে আমরা হাফ লাইফ বলবো। আমরা বলেছি হাফ লাইফের ডেফিনেশন কি না, যে কত সময় স্যাম্পেলে যতগুলো নিউক্লিয়াস ছিল কত সময় পরে সেই নিউক্লিয়াসগুলো অর্ধেক ভেঙে যাবে এবং অর্ধেক বেঁচে থাকবে, তাই তো? তাহলে টি যখন ক্যাপিটাল টি, তখন হচ্ছে যে কতগুলো বেঁচে আছে, এনটা হচ্ছে বুঝতেই পারছি যে এনটা হচ্ছে কতগুলো বেঁচে আছে, তাহলে এন ইজিক্যাল টু N0/2, স্যাম্পেলে অর্ধেক বেঁচে থাকবে। তাহলে জাস্ট এই ইকুয়েশন যদি বসিয়ে দিই আমরা, এনের জায়গায় কি N0/2 ইকুয়াল টু N0 e টু দি পাওয়ার মাইনাস ল্যামডা, তখন আমরা স্মল টিটাকে কি বলবো, ক্যাপিটাল টি বলবো। আর দেখো হাফ ইকুয়াল টু ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা টি, N0 কেটে যাবে, और e to the power lambda t equal to 2, right, और lambda t equal to ln2, और देखो t equal to ln2 by lambda, যেখানে ln2 এর ভ্যালুটা কত দেয় 0.693, তাই তো, বাই ল্যামডা। সো t equal to কত হবে 0.693 বাই ল্যামডা, 2 না 3। তাহলে দেখো এখান থেকে আমরা হচ্ছে যে হাফ লাইনের হাফ লাইফ ক্যালকুলেশন করতে পারছি। আর তাহলে এই সম্পর্কটা কার কার সম্পর্ক পেলাম আমরা হাফ লাইফের রেসপেক্টে, তা হচ্ছে যে কোনো একটা রেডিওঅ্যাক্টিভ এলিমেন্টসের হাফ লাইফ এবং তার ডিকে কনস্ট্যান্টের রিলেশনশিপ। তাহলে এখান থেকে আমরা ডিকে কনস্ট্যান্টটাকে ডিফাইন করতে পারবো। হাফ লাইফ তো বললাম যে যে সময় পরে অর্ধেক বেঁচে থাকবে, যত ইনিশিয়ালি যতগুলো নিউক্লিয়াস ছিল যে সময় পরে হচ্ছে যে অর্ধেকগুলো বেঁচে থাকবে। তাহলে টি ইকুয়াল টু 0.693 ল্যামডা, তাহলে দেখো টি এর ইউনিট কি হয় সেকেন্ড, তাহলে ল্যামডার ইউনিট এখান থেকে কি আমরা করতে পারি না, ল্যামডার ইউনিট এখানে আমরা করতে পারি ল্যামডা ইকুয়াল টু 0.693 বাই টি, দ্যাট মিনস ল্যামডার ইউনিট কত হবে সেকেন্ড ইনভার্স, তাই তো। অর্থাৎ ল্যামডা কি ইন্ডিকেট করে 5 সেকেন্ড, দ্যাট মিনস 5 সেকেন্ডে কতগুলো এলিমেন্ট ডিকে করছে সেটা হচ্ছে ল্যামডা দেবে, 5 সেকেন্ড কতগুলো এলিমেন্ট ডিকে করছে। তাহলে এই রিলেশনশিপ থেকে যদি কোনো, তাহলে দেখো যে ল্যামডাটা প্রতিটা এলিমেন্টসের জন্য আলাদা আলাদা, ইউরেনিয়ামের জন্য আলাদা হবে, হাফ লাইফ জানলে আমরা ল্যামডা বের করতে পারবো, ল্যামডা জানলে আমরা হাফ লাইফ বের করতে পারবো। হাফ লাইফই বলো যে হাফ লাইফটাও সেম, প্রতিটা এলিমেন্টসের জন্য আলাদা আলাদা। যেমন ইউরেনিয়ামের হাফ লাইফ হচ্ছে 450 কোটি বছর, ঠিক আছে, ইউরেনিয়াম এলিমেন্টসের রেডিওঅ্যাক্টিভ এলিমেন্টসের হাফ লাইফ 450 কোটি বছর, মানে এখন যদি কোনো একটা স্যাম্পেলে 1000টা ইউরেনিয়াম নিউক্লিয়াস থাকে, 450 কোটি বছর পরে কি হবে, ওখানে 500টা নিউক্লিয়াস বেঁচে থাকবে আর 500টা হচ্ছে যে ডিকে করবে। ওখানে আমরা ক্যালকুলেশন করি এনটা কি কতগুলো বেঁচে আছে সেটা ক্যালকুলেশন করি। আবার যেমন ধরো রেডিয়ামের হচ্ছে 1600 বছর, রেডিওঅ্যাক্টিভ এলিমেন্টসের হাফ লাইফ কত 1600 বছর, সেম যে এখন যদি 500টা থাকে 1600 বছর পরে সেখানে 250টা বেঁচে থাকবে। তারপরে আবার দেখো যেমন আছে পোলোনিয়াম 214, যেটা 1.6 × 10⁻⁴ সেকেন্ড, 1.4 × 10⁻⁴ সেকেন্ড, পোলোনিয়ামের কত হয় 1.6 × 10⁻⁴ সেকেন্ড মাত্র,
অর্থাৎ এখন একটা স্যাম্পেল যদি নিই, যেখানে এখন হচ্ছে যে 1000টা আছে, জাস্ট এই সময় পরে আমরা দেখবো সেখানে মাত্র হচ্ছে যে 500টা বেঁচে আছে, বাকিগুলো বিঘটন হয়ে গেছে, ডিকে হয়ে গেছে। বুঝছেন? তাহলে গ্রাফটা কি দেবে? গ্রাফটা দেবে, এদিকে আমরা কি দিচ্ছি, এদিকে হচ্ছে যে টাইম টি, আর এদিকে নিচ্ছে নাম্বার অফ অ্যাটমস, নাকি? তাহলে দেখো এক্সপোনেনশিয়ালের গ্রাফটা আমরা জানি এরকম দেয়। তাহলে টিটা যখন হাফ লাইফে পৌঁছেছে, তখন নাম্বার অফ অ্যাটমস কত হবে? n0/2 হয়ে যাবে। নাম্বার অফ অ্যাটমস কতগুলো বেঁচে আছে, নাম্বার অফ নিউক্লিয়াস কতগুলো বেঁচে আছে, n0/2 সেটাকে। তাহলে এটা হচ্ছে গ্রাফটা দেবে, ঠিক আছে? এটা যদিও গ্রাফটা আবার জাস্ট এইরকম করো, লেগে যাবে না, জাস্ট নেক্সট আমরা একটা ক্যালকুলেশন করব যে কখন কিভাবে কারোর হাফ লাইফটা যদি আমরা জেনে থাকি, বা কারো যদি ডিকে কনস্ট্যান্ট জেনে থাকি, সেখান থেকে হাফ লাইফটা বের করানোর পরে আমরা কত সময় পরে কতগুলো বেঁচে আছে সেটা জাস্ট একটা ক্যালকুলেশন আসবে। n ইকুয়াল টু কি পড়েছি, n0 e টু দি পাওয়ার মাইনাস ল্যামডা টি, और এখান থেকে n/n0 ইকুয়াল টু e টু দি পাওয়ার মাইনাস ল্যামডা টি, और e টু দি পাওয়ার ল্যামডা টি ইকুয়াল টু n0/n হয়ে যাবে। মাইনাস, এটা যেহেতু মাইনাস সাইনটা তুলে দিয়েছি, তাহলে এটা উল্টে যাবে n0/n। তাহলে না, e টু দি পাওয়ার ল্যামডা টি, আবার আমরা কি জানি, e টু দি পাওয়ার ল্যামডা ক্যাপিটাল টি ইকুয়াল টু 2, এটা আমরা জাস্ট একটু আগে ক্যালকুলেশন করলাম। ওই হাফ লাইফের যখন ক্যালকুলেশনটা করেছি তখন সেখানে দেখো করেছিলাম e টু দি পাওয়ার ল্যামডা টি ইকুয়াল টু 2। তাহলে এই রিলেশনশিপটা থেকে e টু দি পাওয়ার ল্যামডা স্মল টি ইকুয়াল টু n0/n, और e টু দি পাওয়ার ল্যামডা ক্যাপিটাল টি, এটা জাস্ট সাজিয়ে লিখছি স্মল টি বাই ক্যাপিটাল টি। তাহলে গুণ করলে ক্যাপিটাল টি কেটে যাচ্ছে, গিয়ে সেই ল্যামডাটি পড়ে থাকছে, তাহলে e টু দি পাওয়ার n0/n। और আমরা বলতে পারি দেখো e টু দি পাওয়ার ল্যামডা টি ইকুয়াল টু 2 হচ্ছে, তাহলে 2 ইকুয়াল টু স্মল টি বাই ক্যাপিটাল টি ইকুয়াল টু n0/n। और তাহলে আমরা কি বলতে পারি না, আমাদের দরকার কতগুলো বেঁচে আছে, কত সময় পরে কতগুলো বেঁচে আছে। সো n ইকুয়াল টু n0/2 টু দি পাওয়ার স্মল টি বাই ক্যাপিটাল টি, ঠিক নয়? তাহলে এনটা হচ্ছে কতগুলো বেঁচে আছে টি সময় পরে, তাহলে n ইকুয়াল টু n0/2 টু দি পাওয়ার স্মল টি বাই ক্যাপিটাল টি হয়েছে। তাহলে n ইকুয়াল টু n0/2 টু দি পাওয়ার টি বাই ক্যাপিটাল টি। তাহলে যেমন এই রিলেশনশিপটা আমরা পেলাম যে n ইকুয়াল টু n0/2 টু দি পাওয়ার স্মল টি বাই ক্যাপিটাল টি। তাহলে সাপোজ কোন একটা স্যাম্পেলে যখন টি সমান 0 ইনিশিয়ালি ইনজুরি ছিল, আর স্মল টি সময় পরে হচ্ছে যে কতগুলো বেঁচে থাকবে, সেটা হাফ লাইফের জাস্ট একটা রিলেশনশিপ। তাহলে ধরো এই রিলেশনশিপ থেকে আমরা বের করছি যে টি যখন ক্যাপিটাল টি, টিটা স্মল টিটা তো যে কোনো সময়, তাহলে ভেরিয়েবল জাস্ট, তাহলে টি যখন ক্যাপিটাল টিতে পৌঁছাবে তখন নিশ্চয়ই কতগুলো বেঁচে থাকবে না, n ইকুয়াল টু n0/2 টু দি পাওয়ার ক্যাপিটাল টি বাই ক্যাপিটাল টি, এটা কত হচ্ছে n0/2। সেটাই আমরা জানি যে হাফ লাইফ পরে কতগুলো বেঁচে থাকে ইনিশিয়ালের অর্ধেক বেঁচে থাকে। আবার আমরা বের করব যে টি যখন 2t, অর্থাৎ দুটো হাফ লাইফ পরে কতগুলো বেঁচে থাকবে, সিঙ্গেল হাফ লাইফ পরে এতগুলো, দুটো হাফ লাইফ পরে বেঁচে থাকবে কতগুলো, n ইকুয়াল টু n0 টু দি পাওয়ার 2t বাই t। সো n0 ডিভাইডেড বাই 2 টু দি পাওয়ার 2, और n0 डिवाइडेड बाय 2 टू दी पावर 4, नाকি? और n0 सॉरी, हाँ 4, और
তাহলে হচ্ছে যে দুটো হাফ লাইফ পরে কতগুলো বেঁচে থাকবে, n0/4 সংখ্যক বেঁচে থাকবে নাকি। তাহলে কতগুলো ডিকে হয়েছে আমরা কিভাবে বের করব, না ডিকে কতগুলো হয়েছে, না n0 - n0/4 এইগুলো হচ্ছে ডিকে হয়েছে। তাহলে ডিকে হয়েছে কতগুলো, n0 - n0/4, 3n0/4, এটা হচ্ছে ডিকে হয়েছে। আর বারবার বলছি এনটা হচ্ছে কতগুলো বেঁচে আছে এখন, ঠিক আছে। সেম ভাবে আমরা বের করব যে 3t সময় পরে কতগুলো বেঁচে থাকবে, এন যখন 3t, তিনটা হাফ লাইফ পরে কতগুলো বেঁচে থাকবে। জাস্ট এখন আমরা একটা নিউমেরিক্যালি বলবো, না সাপোজ এখন ধরো আছে না হচ্ছে যে 2700টা এলিমেন্টস আছে, এখন আছে হচ্ছে যে 2700 নয়, জাস্ট 3200টা এলিমেন্ট আছে, 3200টা সরি নিউক্লিয়াস আছে। তার হাফ লাইফ পরে কতগুলো থাকবে, অর্ধায়ু পরে হচ্ছে 1600টা নিউক্লিয়াস, 1600টা হচ্ছে যে বেঁচে থাকবে। তারপরে 2t সময় পরে কতগুলো বেঁচে থাকবে, না দেখো কত আমাদের প্রসেসটা কি, n0/4 একটু আগে বের করলাম যে স্মল টি যখন 2t তখন n ইকুয়াল টু কত হয়, n0/4, তাহলে কতগুলো বেঁচে থাকবে, না n ইকুয়াল টু 3200/4, তারপর হচ্ছে 800টা বেঁচে থাকবে। আচ্ছা এরপর আমরা ক্যালকুলেশন করব যে যখন স্মল টি ইকুয়াল টু 3t অর্থাৎ তিনটা হাফ লাইফ পরে কতগুলো নিউক্লিয়াস বেঁচে থাকবে। না জাস্ট এই রিলেশনশিপে আমরা বসিয়ে দেবো আবার যে n ইকুয়াল টু n0/2 और n0/2 टी केटे गए n0/2 এর 3 और ইকুয়াল টু n0/8 নাকি। সো n ইকুয়াল টু কি পেলাম, n0/8। তাহলে তিনটা হাফ লাইফ পরে কতগুলো বেঁচে থাকছে, না তিনটা হাফ লাইফ পরে বেঁচে থাকছে n ইকুয়াল টু 3200/8 ইকুয়াল টু হচ্ছে 400। তাহলে আমাদের মনে হবে যে হাফ লাইফ পরে যদি কোনো একটা নিউক্লিয়াস, কোনো একটা স্যাম্পেলে হাফ লাইফ পরে কতগুলো বেঁচে থাকে রেডিওঅ্যাক্টিভ নিউক্লিয়াস, না হচ্ছে যে অর্ধেক, তাহলে 3200 থেকে 800 হলো। আমাদের মনে হতে পারে যে তাহলে নেক্সট হাফ লাইফে তো ওগুলো শেষ হয়ে যাবে, দুটো হাফ, তার ফার্স্ট হাফ লাইফে যদি অর্ধেকগুলো শেষ হয়, নেক্সট ওই টাইমে কত একবার পুরোপুরি শেষ হয়ে যাবে, 800 থেকে 0 হয়ে যাবে। বাট এই জন্যই তো আমরা বলছি এক্সপোনেনশিয়াল লর, না কি সূচকীয় সূত্র মেনে চলছে। সূচকীয় সূত্রে ওটা হয় না, সেটা আমরা দেখতে পাচ্ছি না। একটা হাফ লাইফ পরে অর্ধেক বেঁচে ছিল, দুটো হাফ লাইফ পরে কত 800 বেঁচে থাকছে, তিনটা হাফ লাইফ পরে 400 বেঁচে থাকছে। এটা হচ্ছে আমাদের এক্সপোনেনশিয়াল লয়ের জন্য, ডিরেক্ট হচ্ছে যে হাফ লাইফ থেকে ঐকিক নিয়ম আমাদের মেনে চলছে না এখানে, রিমাইন্ড ইট। আর এইভাবে হচ্ছে যে আমরা তাহলে যে কারো করে হাফ লাইফটা জেনে থাকলে একটা যদি টাইম দিয়ে দেয় যে এতগুলো হাফ লাইফ পরে কতগুলো বেঁচে থাকবে নিউক্লিয়াস, এই ফর্ম থেকে আমরা ইজিলি ক্যালকুলেশন করতে পারি। নেক্সট মিন লাইফ। মিন লাইফ কি, আমরা জাস্ট যখন ডিকে কনস্ট্যান্টের ইউনিটটা পড়েছি সেখানে ইজিলি দেখেছি যে ল্যামডা হচ্ছে পার সেকেন্ড, ল্যামডার ইউনিট কি পড়েছিলাম, পার সেকেন্ড। তাহলে নিশ্চয়ই যদি ল্যামডার ইউনিট সেকেন্ড ইনভার্স হয়, তাহলে 1/λ কী করবে, জাস্ট সেকেন্ড দিবে, 1/λ ইকুয়াল টু সেকেন্ড। সো আমরা বলতে পারি যে 1/λ জাস্ট একটা টাইমকে ইন্ডিকেট করে, কিছু টাইমকে নির্দেশ করছে। 1/λ মানে কিছু টাইমকে নির্দেশ করছে। তাহলে 1/λ ইকুয়াল ল্যামডা, সো ল্যামডা ইকুয়াল টু আমরা ধরে নিচ্ছি 1/λ ইকুয়াল টু টাউ। তাহলে টাউ ইকুয়াল টু কত হবে, 1/λ। তো তাহলে আমরা জাস্ট রিলেশনশিপটা লিখছি, n ইকুয়াল টু n0 e টু দি পাওয়ার মাইনাস ল্যামডা টি। তো n ইকুয়াল টু n0 e টু দি পাওয়ার মাইনাস টি বাই টাউ, টাউটা আমরা কীভাবে বসালাম, না 1/λ ইকুয়াল টু টাউ আমরা ধরে নিয়েছি। আবার বলছি ল্যামডা যদি 1/λ যেহেতু কিছু টাইমকে নির্দেশ করে, 1/λ কিছু টাইমকে নির্দেশ করছে, তাহলে 1/λ যদি টাউ নিই, টাউ ইকুয়াল টু 1/λ, তাহলে 1/λ জায়গাতে আমরা টাউ বসিয়ে দিচ্ছি নাকি। তাহলে n ইকুয়াল টু n0 e টু দি পাওয়ার মাইনাস টি বাই টাউ, और e टू दी पावर माइनस टी बाई टाउ इक्वल टू n बाई n0, और n0 बाई n इक्वल टू যেহেতু উল্টে দিয়েছি n0 বাই n করেছি, তাহলে e টু দি পাওয়ার টি বাই টাউ হয়ে যাবে, এটাও উল্টে যাবে, মাইনাসটা উল্টে যাবে বলতে মাইনাসটা প্লাস হবে। সো আমরা যদি এরপর এখানে বসিয়ে দিই যে টি ইকুয়াল টু টাউ, তাহলে রিলেশনশিপ থেকে কি আসছে, না ই ইকুয়াল টু n0 বাই n, এই রিলেশনশিপে বসিয়ে দাও, জাস্ট করছি
যে n0/n ইকুয়াল টু e টু দি পাওয়ার টাউ বাই টাউ, টাউ বাই টাউ, টাউটা কেটে গিয়ে কী হচ্ছে না e ইকুয়াল টু n0/n, আর n ইকুয়াল টু আছে দেখো n0/e। সো ই তো একটা কনস্ট্যান্ট, ই যদি একটা কনস্ট্যান্ট হয় তাহলে আমরা বলতেই পারি যে n ইকুয়াল টু n0/e, মানে ই টাইম পরে, টাও সময় পরে আমরা টি ইকুয়াল টু টাও বসিয়েছিলাম, ই বলছি আবার টি ইকুয়াল টু আমরা টাও বসিয়েছিলাম এখানে। তার অর্থাৎ টাও সময় পরে কতগুলো নিউক্লিয়াস বেঁচে থাকে না n0/e পরিমাণ বেঁচে থাকে, সেটাকে আমরা বলছি মিড লাইফ। যে সময় পরে কোনো একটা স্যাম্পেলে n0/e, সো n0 ইন্টু 1/e, দ্যাট মিনস প্রাথমিক নিউক্লিয়াস সংখ্যার 1/e সংখ্যক বেঁচে থাকে, সেই সময়টাকে আমরা কি বলছি ওর মিড লাইফ। বুঝে গেছেন? এখানে জাস্ট এটার থেকে আমরা করলাম যে সময় পরে কোনো একটা স্যাম্পেলে প্রাথমিক যে নিউক্লিয়াস ছিল, যতগুলো নিউক্লিয়াস ছিল তার 1/e অংশ বেঁচে আছে, তাই 1/e পরিমাণ বেঁচে আছে, n ইকুয়াল টু n0 ইন্টু 1/e, সেই সময়টাকে আমরা কি বলছি, যেটা হচ্ছে টাউ। 1/λ সমান বসিয়েছি আমরা টাউ, সেই টাউ সময়টাকে আমরা কি বলছি, মিড লাইফ অফ দি রেডিও অ্যাক্টিভ এলিমেন্টস। বুঝছি? নেক্সট, তাহলে মিড লাইফ আর হাফ লাইফের রিলেশনশিপ কি হবে? মিড লাইফ অ্যান্ড হাফ লাইফের রিলেশনশিপ কি হবে না, আমরা কি বসিয়েছি, 1/λ ইকুয়াল টু টাউ। আবার আমরা কি জানি, কি ইকুয়াল টু 0.693/λ। তাহলে জাস্ট বসিয়ে দাও, টি ইকুয়াল টু 0.693 ইন্টু 1/λ, আবার 1/λ জায়গাতে টাউ, সো টি ইকুয়াল টু 0.693 ইন্টু টাউ। আর এটা একটা রিলেশনশিপ অর্ধায়ু অ্যান্ড মিড লাইফের সম্পর্ক, বা লিখতে পারি t/0.69। তো সক্রিয়তা বলতে আমরা কি বুঝি, আর একটু মধ্যে জাস্ট বাকি আছে অ্যাক্টিভিটি। সক্রিয়তা বলতে আমরা কি বুঝি? সক্রিয়তা বলতে জাস্ট অ্যাক্টিভিটি, হ্যাঁ ওটাই, যে আমাদের কোনো একটা স্যাম্পেলে আমরা জানি যে কোনো একটা স্যাম্পেলে ইনিশিয়ালি যতগুলো নিউক্লিয়াস আছে, রেটটা, ডিকে রেটটা তার সাথে কি হয়, প্রপোর্শনাল হয়। dn বাই ডিটি, dn dt ইজ প্রপোর্শনাল মাইনাস ল্যামডা ইকুয়াল টু ল্যামডা আমরা পড়েছি, নাকি? তো এই যে ল্যামডা এন, এটা কি ইন্ডিকেট করছে বলো? ল্যামডা ইন্ডিকেট করছে যে আমরা ধরেছিলাম জাস্ট ওই স্যাম্পেলতে টি টাইমে, অ্যাট টাইম টি, এন সংখ্যক কি আছে, রেডিওঅ্যাক্টিভ নিউক্লিয়াস আছে। সো ল্যামডা একটা দেখো, ল্যামডা রেঞ্জ হচ্ছে সেকেন্ড ইনভার্স পড়েছিলাম না, তাহলে ল্যামডা এনটা কি নির্দেশ করছে, ল্যামডা এসে নির্দেশ করছে, আবার ডিএনডিটা নির্দেশ করছে কি, ডিএনডিটি নির্দেশ করছে রেট, দ্যাট মিনস পার সেকেন্ডে কতগুলো ডিএনডিটি পার সেকেন্ডে কতগুলো নিউক্লিয়াস ডিকে করছে। তাহলে ল্যামডা এনটা কি নির্দেশ করবে, ল্যামডা এনটা নির্দেশ করছে যে পার সেকেন্ডে, জাস্ট ওটাও সেম নির্দেশ করবে, পার সেকেন্ডে কতগুলো নিউক্লিয়াস ডিকে করছে, দ্যাট ইকুয়াল টু ল্যামডা এন। এখন ল্যামডাটা হচ্ছে ওই এলিমেন্টের ডিকে কনস্ট্যান্ট। সো অ্যাক্টিভিটি বলতে বোঝায় সক্রিয়তা বা অ্যাক্টিভিটি ইজ ল্যামডা ইন্টু এন, কারণ এটাই নির্দেশ করছে যে প্রতি সেকেন্ডে কতগুলো নিউক্লিয়াস ভাঙছে। তাহলে টি সময় দেখো সক্রিয়তা তাহলে চেঞ্জ হবে, আমরা ফার্স্টেই পড়েছি যে কতগুলো ভাঙবে, রেটটা কার উপর ডিপেন্ড করে, ওই সময়ে কতগুলো নিউক্লিয়াস আছে ওই স্যাম্পেলে। তাহলে আমরা যদি ইনিশিয়ালি n0 যদি থাকে, আমরা ধরেছি টি সমান যখন 0 তখন কতগুলো অ্যাটম ছিল n0, তাহলে জাস্ট ওই সময় সক্রিয়তা কত হবে, ল্যামডা n0, নয় কি? আবার টি আফটার টি টাইম যদি n সংখ্যক নিউক্লিয়াস থাকে, তাহলে ওই সময় সক্রিয়তা কত হবে, ল্যামডা n। অর্থাৎ সক্রিয়তা বলতে কি বোঝায়, এক সেকেন্ডে যার যত বেশি সংখ্যক
নিউক্লিয়াস বিঘটিত হবে তত তো সক্রিয়তা বেশি হবে। সেটা কার উপর ডিপেন্ড করছে না, দেখো ল্যামডার উপরে এন জিরোর উপর। এন জিরো হচ্ছে কতগুলো হচ্ছে যে অ্যাটমস আছে, আর ল্যামডাটা হচ্ছে ডিকে কনস্ট্যান্টটা কার কত বেশি। দেখো এই রিলেশনশিপ এই ছিল ল্যামডা ইজ প্রপোর্শনাল টু 1/t। যার যত দেখো হাফ লাইফ বেশি তার তত ডিকে কনস্ট্যান্ট কম। হাফ লাইফ বেশি মানে কি অর্ধেক হতে অনেক বেশি সময় লাগছে, তাহলে ডিকে কনস্ট্যান্টটা তার কম হচ্ছে। অর্থাৎ ডিকে কনস্ট্যান্ট থেকে আমরা এই জিরো বলতে পারি যার ডিকে কনস্ট্যান্ট কম তার সক্রিয়তা কম, যার ডিকে কনস্ট্যান্ট বেশি তার সক্রিয়তা বেশি। যার ডিকে কনস্ট্যান্ট কম তার হাফ লাইফ বেশি। অর্থাৎ ডিকে কনস্ট্যান্টটাই নির্দেশ করছে সে কত তাড়াতাড়ি শেষ হয়ে যাবে, তাই তো, অর্থাৎ তার হাফ লাইফটা কত হবে। তাহলে আমরা অ্যাক্টিভিটিকে জাস্ট এইভাবে রিপ্রেজেন্ট করি, এ ইকুয়াল টু যে অ্যাক্টিভিটি ইনিশিয়াল মলিকুল যদি এ নট হয় তাহলে ইনিশিয়াল অ্যাক্টিভিটি হচ্ছে এ নট এন, অ্যান্ড টি সময় যদি এলিমেন্টস নিউক্লিয়াস এ হয় তাহলে এই সময় হচ্ছে যে অ্যাক্টিভিটি এ এন। আর জাস্ট ওই রিলেশনশিপটাকে এইভাবে আমরা লিখি এ ইকুয়াল টু এ জিরো এ টু পাওয়ার মাইনাস ল্যামডা টি। ঠিক আছে, এটা বলা হচ্ছে অ্যাক্টিভিটি। ওকে, চলো তোমরা নিউমেরিক্যালগুলো করো এখান থেকে খুব ইজি। ওই যে রিলেশনশিপটা আমরা করেছিলাম এন ইকুয়াল টু এন জিরো বাই টু টু দি পাওয়ার স্মল টি বাই ক্যাপিটাল টি। ওকে, বাই, চলো।